ডিএ আন্দোলন এখনো পর্যন্ত জারি রয়েছে। সরকার বদলে গিয়েছে, নতুন সরকার এসেছে, তবে তাদের দাবি মতো বকেয়া ডিএ এখনো পাননি ডিএ আন্দোলনকারীরা। আর তাই এই ধর্ণা মঞ্চ, যেটি শুরু হয়েছিল প্রায় 3 বছর আগে শহীদ মিনারের পাদদেশে, সেখানে এখনো পর্যন্ত রয়েছে। এই ধর্ণা মঞ্চের বয়স হয়ে গিয়েছে, এই পেছনে লেখা রয়েছে 1211 দিন। তবে নতুন সরকার এসে তাদের কথা ভাববে কি? ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের ডেকে পাঠিয়েছেন। এই আন্দোলনের সঙ্গে জড়িত সমস্ত মামলাকারীদের সঙ্গে 30 তারিখ দেখা করবেন তিনি। আর তার এই বার্তায় কতটা খুশি আন্দোলনকারীরা, কারণ এখনো পর্যন্ত তারা প্রত্যেক দিন আসেন সকালে এবং রাতে পালা করে, নিয়ম করে এই আন্দোলনে সামিল হতে, এই ধর্ণা মঞ্চে সামিল হতে। এই ধর্ণা মঞ্চ কি উঠবে আগামী দিনে? কি মনে করছেন এই আন্দোলনকারীরা? আমরা কথা বলবো এখানে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে বসে রয়েছেন আন্দোলনকারীরা, তাদের সঙ্গে। এই 30 তারিখ ডাকার প্রসঙ্গে আপনারা কি মনে করছেন? আপনারা কি আশাবাদী এবার? হ্যাঁ, আমরা অবশ্যই পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছি। কারণ হচ্ছে যে ইতিপূর্বে যে পূর্বতন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি বিগত 15 বছরে কোনো কর্মচারীর সঙ্গে কোনো সদর্থক ভূমিকা নেননি। তো দেননি, উল্টে কখনো চোর, কখনো ডাকাত, কখনো কুকুর বেড়াল এইসব তাহলে অভিযুক্ত করেছেন এবং বলেছেন আমার টাকা আমার ইচ্ছে হলে আমি দেবো, আমার ইচ্ছে হলে দেবো না। এই বার্তাটা সুপ্রিম কোর্টে গিয়েও সেই রিপোর্ট সাবমিট করেছে। এবং সুপ্রিম কোর্টের কাছে যে হলফনামা জমা দেয়, সেখানে বলছে যে মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী টাকা দেওয়া হবে, এখানে কোনো দাবি টাবি চলবে না। তাই এইটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল। রায় দেওয়ার পরিপ্রেক্ষিতেও মালহোত্রা কমিটি তৈরি করে দিয়েছিলেন যে কীভাবে তার হিসাব নিকাশটা হবে, সেটাতেও জালিয়াতি করেছিলেন। অবশেষে এই সরকার বিদায় নেয় এবং এই বিদায় নেওয়ার পরেই এই অল্প কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী আমাদেরকে, শুধু নয় আমাদের সংগ্রামী যৌথ মঞ্চকে না, আরও যে 3টে সংগঠন যারা কেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে আগামী 30 তারিখে বেলা 11টার সময় নবান্নতে আলোচনার জন্য ডেকেছেন, স্পেশালি এই সুপ্রিম কোর্টের কেসটার ব্যাপারে। আমরা অবশ্যই বিষয়টাকে খুব পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই দেখছি। তার কারণটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা পজিটিভ বলেই উনি সবার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন যে তাহলে পরে তারা সুপ্রিম কোর্টের রায়টাকেই মান্যতা দেবেন এবং এই ব্যাপারে আমরা যা পেয়েছি না পেয়েছি তার মধ্যে যে কি অভাব অভিযোগ আছে সেইগুলোকে খতিয়ে আমাদের কথার মারফতে খতিয়ে দেখবেন, দেখে আমাদের সেই সমস্যাটা সুরাহা করবার চেষ্টা করবেন। তবে আপনি আগে একটা যে কথা বললেন, সেটা হচ্ছে যে আমরা শুধু এখানে কিন্তু শুধু ডিএ পাওয়ার জন্য বসে নই, আমাদের আরও কতগুলি মৌলিক দাবি আছে। তার মধ্যে 6 লক্ষ শূন্য পদ সরকারি দপ্তরে পড়ে রয়েছে, প্লাস হচ্ছে অস্থায়ী কর্মচারী প্রচুর পরিমাণে রয়েছে, তাদের স্থায়ীকরণ, 6 লক্ষ শূন্য পদে যোগ্যতার ভিত্তিতে তাদের এই পদগুলো পূরণ এবং এই অফিসে যে ধরনের ভয়ঙ্কর থ্রেট কালচার চলে, সেই থ্রেট কালচারের সমূলে উৎপাট করতে হবে এবং যে লোকগুলোকে দূর দূরান্তরে বদলি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই প্রতিবাদ আন্দোলন করার জন্য, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই কতগুলো মৌলিক দাবি আমাদের রয়েছে। কাজে শুধু দিয়ে দিলেই আমরা এখান থেকে মঞ্চ ছেড়ে যাওয়ার কথা ভাবছি না। ওই মৌলিক দাবিগুলো যতক্ষণ না আদায় হবে আমাদের আন্দোলন চলবে। নতুন সরকারের কাছেও এই দাবিগুলি নতুন সরকারের কাছেও আমাদের এই দাবিগুলো থাকবে। সেইগুলো নিয়ে কি আপনারা নবান্নে বৈঠকে এখানে এজেন্ডাটাই তা নয়, এজেন্ডাটাই হচ্ছে সুপ্রিম কোর্টের কেসটার বিষয়। কাজে এজেন্ডার বাইরে গিয়ে আমরা একটা কথা বলবো না। আমাদের যা কিছু দাবি সেটা আমরা লিখিত আকারে অলরেডি আমরা মুখ্যমন্ত্রীর কাছে প্লেস করেছি এবং সেই বিষয়গুলোর উপর আলাদা করে আলোচনার জন্য আমরা সময় চেয়েছি। সেই বিষয়টা অন্যদিন দেখা যাবে, অন্যদিন সুপ্রিম কোর্টের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা নিয়ে শুধু আলোচনা করার জন্য ওই দিন যাওয়া। আচ্ছা দাদা, আপনারাও তো দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন, নতুন করে আশার আলো কি দেখতে পাচ্ছেন? এখন দেখুন, এতদিন ধরে এইভাবে লড়াই চালিয়েছি এবং আমরা অন্ততপক্ষে এটুকু নিজেরা বুঝেছি এবং অন্যদেরও বুঝিয়ে দিতে পেরেছি যে সরকারি কর্মচারী, শিক্ষকরা যদি এক হয় তারা কিন্তু কিছু একটা করে দেখানোর ক্ষমতা রাখে। কাজেই আজকের এই যে দিনটা, এটা কিন্তু আমাদের এই দীর্ঘ লড়াইয়ের ফলশ্রুতি এবং এখানে আমাদের অবদান অনেকের থেকে কিছু কম নয়, বরঞ্চ এখানে যথেষ্ট পরিমাণেই বেশি। এখন কথাটা হচ্ছে গিয়ে, আমি অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমরা এটাই চাই, অন্ততপক্ষে আমরা যারা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত, আমরা চাইছি যেটা আমরা অর্জন করেছি সেটাকে আমরা ধরে রাখতে, এবং সেই ধরে রাখার জন্য যা যা করা দরকার সেটাই আমরা করব। মাননীয় নতুন মুখ্যমন্ত্রী আমাদের একটা বৈঠকে ডেকেছেন। বৈঠকের বিষয়বস্তু অভিজিৎ রায় আমাদের
সিনিয়র কনভেনার এইমাত্র বলে দিয়েছেন, এবং আমরা তার বাইরে যাব না। কিন্তু কথা হচ্ছে আমাদের যে নিজস্ব এজেন্ডা এবং আমাদের যে নিজস্ব দাবি সেগুলো থেকে আমরা সরে আসবো না। আমি শুধু এইটুকুই বলতে পারি। আচ্ছা, অভিজিৎ বাবুর কাছে আরেকবার আসবো, সেটা হচ্ছে যে এই যে এর আগের যে বৈঠক হলো এবং নবান্নে যে মিটিং হলো ক্যাবিনেটে, সেখানে কিন্তু এই ডিএ নিয়ে সেভাবে কথা হয়নি, কিন্তু সপ্তম পে কমিশনের ঘোষণা তিনি করেছেন। তো সেখানে কি আপনারা মনে করেছিলেন যে ডিএ নিয়ে কিছু কথা হবে, একটা কি আশা হয়েছিল? না, আমাদের কাছে দুটো খুব মেজর ক্রাইটেরিয়া ছিল, মানে আমাদের প্রত্যাশার মধ্যে যে মেজর ক্রাইটেরিয়া, একটা হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের রায়ের ব্যাপারে নতুন সরকারের কি ভূমিকা হবে, এইটা আমাদের হয়তো সোমবার দিন আমাদের ওই প্রত্যাশাটা ছিল। আর আরেকটা প্রত্যাশা আমাদের ছিল যে গত সরকার যেটা বাজেটে পাস করিয়ে গিয়েছিল যে 4%, সেটাও মেরে দিয়ে পালিয়ে গেছে, অন্তত সেই ঘোষণাটা আমরা পাবো, এইটুকু আমাদের কাছে প্রত্যাশা ছিল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওনারা বিষয়টাকে আরো বৃহত্তর পর্যায়ে আলোচনা করে তারপরে, এখনো পর্যন্ত তো কোনো অর্থমন্ত্রী এখনো ইনস্টল হয়নি, কাজে অর্থমন্ত্রী ইনস্টল হবেন, তারপরে পারস্পরিক ইয়ের ব্যাপারটা সেটা তারা নিজেরা আলোচনা করে পরে দিয়ে করবেন। তবে ইন দি মিন টাইম হয়তো তারা কোনো আলোচনা নিজেদের মধ্যে করেই এই মিটিংটা ডেকেছেন। তাই সেই অর্থে আমরা আশাবাদী রয়েছি। তবে ওই আমাদের যা বক্তব্য, আমরা আগের বক্তব্যতে ঠিক আছি যে শুধু ডিএটা আমাদের চাহিদা নয়, আমাদের আরও যে 4টে মেজর দাবি আছে সেইগুলো আমাদের দাবির মধ্যে আছে, সেই অনুযায়ী আমাদের আন্দোলন চলবে, এবং সেই অনুযায়ী আমরা অলরেডি মেল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা সময় চেয়েছি। আমরা আমাদের বক্তব্যগুলো সেখানে তো আমরা তুলে ধরব।